যে ব্যক্তি বা যারা ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীনের রাস্তা অন্বেষণ করে, ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হওয়ার কারণে ওই ব্যক্তির জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে, রাস্তাকে সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলম মাদ্রাসার মধ্যে অথবা যদি দ্বীনের রাস্তায় আসার পরে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন তলব করার জন্য আল্লাহর রাস্তায় চলে এসেছে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের পথকে সুগম করে দিলাম, সহজ করে দিলাম। সেই জন্য এই ইলমের রাস্তায় আসার পরে যত কষ্ট ক্লেশ করবে, এমন কি যদি মারা যায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের রাস্তায় আসার কারণে তার গুনাহগুলিকে মাফ করিয়া জান্নাতে ঢুকাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা? তালিবুল ইলমদের মর্যাদা, যারা ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে, মার কুল থেকে দূরে সরে, মায়া মোহাব্বত ত্যাগ করে, বোরিংয়ের ডাইল পানি খেয়ে ইলমে দ্বীন শিখার জন্য কষ্ট করতেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাদের মর্যাদা, তালিবুল ইলমদের মর্যাদা, মাদ্রাসার ছাত্রদের মর্যাদা। এক নাম্বার। দুই নাম্বার আসেন, মাদ্রাসার ছাত্র ছাত্রী তালিবুল ইলম যারা আছে, তারা যখন হাঁটে চলে, তখন তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পর পাখা বিছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যেমন নাকি প্রধানমন্ত্রীর কাছে যদি ভিআইপি লোকগুলা যায়, তখন তাদের পায়ের নিচে যেমন লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় তাদের সম্মানের জন্য, ঠিক তদ্রূপ তালিবুল ইলম যারা মাদ্রাসায় এসেছে, মাদ্রাসার ছাত্র ছাত্রী আল্লাহর কালাম শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ উন্নীত হয় যে তারা যখন হাঁটে, তখন তাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। লম্বা হাদিস, হাদিসের অর্থটা শোনাই। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا إلى الجنة। এক নম্বর রাসূল বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় চলে আসবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতারা আছে, ওই ফেরেশতাগুলা তাদের পরগুলি সন্তুষ্টি চিত্তে তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা لا يستغفر له من في السماوات ومن في الأرض। الله أكبر। যারা আলেম, যারা ইলমে দ্বীন শিখার জন্য আলেম হয়েছে, আল্লাহর রাস্তায় ইলম তলব করতেছে, তাদের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে, এমন কি ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব প্রাণীকুল তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো হুজুরদের কাছে আসেন, একটু দোয়া করেন, তাই না? একটু দোয়া করিয়েন। আর তালেবুল ইলমদের জন্য, আলেমদের জন্য আল্লাহর আসমান এবং জমিন, এমনকি সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণী রয়েছে, মাছ সহ সমস্ত প্রাণী আলেমদের জন্য, তালেবুল ইলমদের জন্য আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত করে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা! এবার রাসূল বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমার লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নিশ্চয় একজন আলেমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব আবেদের উপরে পূর্ণিমার চাঁদের মতো। যেমন পূর্ণিমার রাত্রিতে অনেক তারকাগুলো উদিত হয়, এর মধ্যে পূর্ণিমার চাঁদ হলো শ্রেষ্ঠ। সমস্ত তারকার মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায় শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়াকে আলোকিত করে। ঠিক তদ্রূপ ওই পূর্ণিমার চাঁদের মতো একজন আলেম, তার শ্রেষ্ঠত্ব এত বেশি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, আর আম্বিয়ারা নবীদের সম্পদ আর টাকা পয়সার ওয়ারিস হয় না, তারা ইলমে দ্বীনের ওয়ারিস হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা কি বুঝলেন? তালেবুল ইলমদের এবং আলেমদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ।